নমস্কার, আমি আজকে আপনাদের মাছের গ্রিন ঝোল কারি দেখাবো। এর আগের দিন আমি লাল ঝোল কারি দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা এর আগের ভিডিওটাই দেখে নেবেন। মাছের লাল ঝোল কারি এর আগের দিন দেখিয়েছিলাম। আজকে বাটা মাছের, এর আগের দিন রুই মাছের দেখিয়েছিলাম, আজকে বাটা মাছের গ্রিন ঝোল কারি দেখালাম। বাটিটার মধ্যে লঙ্কা বাটা, আর এইটার মধ্যে এইটা হচ্ছে যে ধনেপাতা বাটা আর সবুজ লঙ্কা বাটা দিয়ে আর মাখন দিয়ে আমি মাছের গ্রিন ঝোল কারি করবো, বাটা মাছের গ্রিন ঝোল কারি করবো। এবার আমি মাছে একটু লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি দেখুন কড়াইয়ে তেল দেব। কড়াইটা এখনো জল শুকায়নি, ধুয়ে কড়াই চাপিয়েছি, কড়াই জল শুকায়নি। জল শুকালে আপনারা কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি গ্রিন ঝোল কারিটা শুরু করব। এখনো জলটা শুকায়নি। এবার ঠেলে ফেলে দিলাম জলটা, ঠেলে ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এবার তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এখনো তেল গরম হয়নি, দেখছেন না ফেনা ফেনা খাচ্ছে তেলে। মাছগুলো লবণ হলুদ মাখানো রয়েছে। এবার আমি এবার তেল গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে এসেছে, আর একটু হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে চারা মাছ দিয়ে দিলাম। এবার মাছটা এখনো ভাজা হয়নি, ওই পিঠটা ভাজা হয়নি, সেই জন্য এখনো এটা ভাজা হয়ে গেলে পরে একটু কড়া করে ভাজবো। খুব একটা কড়া নয়, আমি খুব একটা মাছ কড়া করে ভাজে পছন্দ করি না, কারণ স্বাদ লাগবে না বলে। ও মোটামুটি ভাজি আর কি, আজকে একটু কড়া করে ভাজবো। একটু টেনে নে।
এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ফোড়নে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার লঙ্কা, সবুজ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। হলুদ দেবো না, সবুজ গ্রিন ঝোল তো, সবুজ লঙ্কা লবণ দিলাম। লবণ আগে মাছে মেখেছি তো, ওই জন্যে লবণটা খুব কমই দিলাম। পরে দেখবো যে লবণ কম হয়েছে নাকি, দেখে আর পরে না দেওয়া যাবে। এবার ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম, ধনে পাতা বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম। লঙ্কাটা কষানো হয়ে যাচ্ছে ঝোলের মধ্যে। এবার ধনে পাতা বাটা সবটা ঢেলে দিলাম। দেখুন সবটাই গ্রিন কালার, ধনে পাতা তো গ্রিনই, এমনি আরও বেশি ধনে পাতা নিয়ে এসেছে, আরও গ্রিন কালার ধনে পাতা সবটা ঢেলে দিলাম। ধনে পাতাটা খুব ভালো নিয়ে এসছে, ঢেলে দিয়ে এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়ে গেলে পরে ঝোলটা বলতে খেয়াল নাই, হয়ে গেলে পরে একটু মাখন দিয়ে নামাবো। গ্রিন কারি তো, ওই জন্যে মাখন দিলে একটু ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, যেটা ডোবেনি সেগুলো উল্টিয়ে দিচ্ছি, আর যেগুলো ডুবে গেছে সেগুলো উল্টাবার দরকার নেই। যদি আপনারা এর মধ্যে মিষ্টি খান তো একটু মিষ্টি দিয়ে নেবেন, কারণ সবাই তো মিষ্টি খায় না। আমরা কখনো কখনো যেটাতে দরকার সেটাতে মিষ্টি দিই, নাহলে দিই না। এর মধ্যে মিষ্টি দিয়ে নিই। আপনারা যদি মিষ্টি খান তো একটুখানি চিনি সামান্য 2-4 দানা দিয়ে নেবেন। হয়ে এসছে, ফুটছে। এবার আরেকটু নুনটা কম হয়েছে মনে হলো, মাছটা দেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার দুটো মাছ ফাঁক করে এর মাঝখানে একটুখানি মাখন দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিলাম খেতে যাতে আরও স্বাদটা লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম, মাখনটা বাটারটা ওর মধ্যে গলে যাক, গলে গেলে পরে তারপরে নামাবো।
গেছে, এবার বাটারটা গলে গেছে, মাছটা হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে তুলে নিই, কারণ ঢালতে গেলে ভেঙে যেতে পারে। একটা একটা করে মাছগুলো আগে তুলে নিই, তারপরে ঝোলটা ঢালবো। এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন, আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করবেন যে হ্যাঁ ভালো লেগেছে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কীরকম লাগবে দেখুন, খুবই সুন্দর লাগে খেতে। এটা আমরা মাঝে মাঝে ট্রাই করি, খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। এর আগের ভিডিওতে দেখবেন লাল মাছের রুই মাছের ঝোল করেছি।